প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও পরিচালনা পর্ষদ যৌথভাবে লুট করে বেসিক ব্যাংক। এই লুটের নেতৃত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী পরিবারের পছন্দের লোক বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। তখন ব্যাংকটির পর্ষদে ছিলেন সচিব, তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, সাবেক মহাপরিচালক, সাবেক কাস্টমস কমিশনার সহ আওয়ামী লীগ নেতারা। ঋণ কেলেঙ্কারির মাথায় বেসিক ব্যাংকের বাচ্চুর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে বাদ দেওয়ায় ৩ তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন আদালত। শেখ আব্দুল হাই বাচ্চুর যোগদানের পর থেকেই লুটপাট শুরু হয় বেসিক ব্যাংকে। ব্যাংকটি লুটপাট করা হচ্ছে জেনেও তার মেয়াদ বাড়ানো হয়। 2009 থেকে 2014 সালে বাচ্চুর মেয়াদে নজিরবিহীন অনিয়মের মাধ্যমে ব্যাংকটি 4,500 কোটি টাকা লুটে নেওয়া হয়। লুটপাটের ফলে বেসিক ব্যাংকের দেওয়া ঋণের 64% এখন খেলাপি। গত 10 বছরে ব্যাংকটির লোকসান হয়েছে 4,230 কোটি টাকা। বেসিক ব্যাংক সূত্র জানায় 2009 সালের 10 সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য শেখ আব্দুল হাই ওরফে বাচ্চুকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। তখন সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাংকটির পরিচালক হিসেবে নিয়োগ পান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বেসরকারি প্রতিনিধি হিসেবে নিয়োগ পান চাঁদপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহাঙ্গীর আকন্দ সেলিম। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী আখতার হোসেন। শেখ আব্দুল হাই বাচ্চুর আমলে বেসিক ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তার বেশিরভাগই পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব, সচিব হন এবং গুরুত্বপূর্ণ পদে পদায়ন পান। ওই সময় ব্যাংকটির পরিচালক ছিলেন সাবেক সচিব শ্যামসুন্দর শিকদার, যিনি পরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান হন। শুভাশিস বসু হয়েছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর চেয়ারম্যান এবং পরে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। পরিচালনা পর্ষদের যারা সদস্য ছিলেন তারা প্রায় সবাই এখন বিদেশে আরামায়েশে জীবন কাটাচ্ছেন। বেসিক ব্যাংকের পরিচালক সরকারি কর্মকর্তারা পরবর্তী সময়ে পদোন্নতি সহ নানা রকম সুবিধা পাওয়ায় বিশ্লেষকরা মনে করেন আব্দুল হাই বাচ্চু একা নন। তার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ও এমডিও বেসিক ব্যাংকের লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন। তাই তাকেও বিচারের মুখোমুখি করা হোক। লুটপাটের মাধ্যমে অর্জিত সম্পদের হিসাব নেওয়ার ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ব্যাংকটির পরিচালনা পর্ষদের মধ্যে মাত্র 2 পরিচালক লুটপাটের প্রতিবাদ করেছিলেন। তারা হলেন সনদপ্রাপ্ত হিসাববিদ কামরুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত সচিব AKM রেজাউর রহমান। আব্দুল হাই বাচ্চুর অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে 2013 সালের জুলাই মাসে রেজাউর রহমান অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলেন। পরে রেজাউর রহমান এবং কামরুল ইসলামকে বেসিক ব্যাংকে আর ঢুকতে দেয়নি বাচ্চু সিন্ডিকেট। এ বিষয়ে জানতে চাইলে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, রাজনীতিবিদ, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ব্যবসায়ী, বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি চক্র মিলে ব্যাংকটি লুটপাট করেছে। পুরো ব্যাংক খাতে যে লুটপাটের চক্র গড়ে উঠেছিল বাচ্চু ছিল তারই অংশ। এদের সবাইকে একযোগে জবাবদিহির আওতায় আনা উচিত।